নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে সীমান্তের রক্তাক্ত যুবক, নীরব দর্শক বিএসএফ। পাচারকারীরা সীমান্ত এলাকায় তাদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে গিয়ে এবারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে কলমচোরা থানাধীন বক্সনগর বিওপির অন্তর্গত কলসিমুড়া পঞ্চায়েতের ভারত বাংলা সীমান্ত এলাকায়। ঘটনা নিয়ে স্থানীয় কলমচোরা থানায় 6 জনের বিরুদ্ধে মামলা হয়। তারা হলেন শেখ আহমেদ, মিরাজুল ইসলাম, মোহাম্মদ রবিউল, দীপন কুমার ভৌমিক, খোকন সাহা, সৌরভ সূত্রধর। ঘটনার বিবরণে জানা যায়, পাচার কাজের রেশ ধরে মঙ্গলবার রাত আনুমানিক 11 ঘটিকার সময় কলসিমুড়া এলাকার ব্যবসায়ীদের একটি টিম অপর একটি টিমের আরমান হোসেন নামের যুবককে প্রচণ্ডভাবে মারধর করে। এতে যুবক বেশ রক্তাক্ত ও আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পরপরই আহত যুবককে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে যুবককে উন্নত চিকিৎসা হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। যদিও পরবর্তীকালে এই আক্রমণকে কেন্দ্র করে রাতভর উত্তেজিত থাকে বক্সনগর এবং কলসিমুড়া এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় কলমচোরা থানার পুলিশ। এদিকে এক পক্ষের লোকজনের ওপর হামলা আক্রমণের ঘটনায় অপর পক্ষের লোকজন পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিলে ঘটনার পরক্ষণেই থানার সামনে অপর পক্ষের খোকন সাহা নামের যুবককে হাতের নাগালে পেয়ে তাকেও কিছুটা উত্তম মধ্যম দেওয়া হয়। যদিও দুই পক্ষের এমন হামলা পাল্টা হামলায় সরগরম হয়ে ওঠে রাতের বক্সনগর। সীমান্তের এমন পাচার বাণিজ্য নিয়ে হামলা আক্রমণের ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে। যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাই, তোমার কি হয়েছে? ভাই আমার মারছে। তোমার কি কারণে মারছে? কি কারণে মারছে আমি কইতে পারি না। আমি সিনিলে যেতাম গেছিলাম, পরে তোমার আম গাছের তলে আমারে তোমার কে মারছে? কে মারছে? পিছন দিয়ে আইয়া তারা 5 জন ছিল। নাম? সোহাগ, খোকন, তোমার রবিউল, রিফাত, দীপঙ্কর। তারপরে তুমি কি তা করছো? তারপরে আমি কইতে পারি না, প্রথম বস্তাটা ভিতরে দিছে, ওপরে তারা আমার পিছন দিয়ে আইয়া আত্রির ভিতরে পিঠটা ওপরে আমার নিচে ফালাই দিছে। তারপরে আমি তো দৌড়ে দেখিতাম নিছিলাম, ওপরে পিছন দিয়ে তারা 2 রাউন্ড গুলি করছে। উপরে বসে গুলি তোমার? না, আমার উপরে বসছে না, আমি দইটা কোনো ক্রমে উষ্টা হয়ে পড়ে টরে আইছি, দেখেন আমার শরীরের অবস্থা।